নমস্কার বন্ধুরা, আমি শ্রীয়ের রান্নাঘরে সকলকে স্বাগত। আজকে আর একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটা দেখতে থাকো। তো এখানে আমি 250 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি, 100 গ্রাম টক দই, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ জিরার গুঁড়ো আর 1/2 চামচ লবণ। সমস্ত উপকরণকে একসাথে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। আর এইগুলো দেখতে পেয়েছো চিকেনের ঠ্যাং। তো লেগগুলো খেতে কার কার ভালো লাগে অবশ্যই জানিও। আমার তো খুবই ভালো লাগে। তো সেই জন্য আমাদের চিকেন হলে এটা থাকবে। তো আমি একটা ঢাকা দিয়ে ঢেকে দিয়েছি, ঢাকাটা থাকবে 30 মিনিট মতো। তার ফাঁকে আমি আলুগুলো ভেজে নেবো, সেই জন্য আমি কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে দিয়ে দিলাম সামান্য সর্ষের তেল, ওই 100 গ্রাম মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম একটুখানি ছিটে মতো নুন। দিয়ে ভালো করে তেলটা যখন গরম হয়ে গেছে কড়ার গায়ে লাগিয়ে নিয়েছি খুন্তি করে। তো দিয়ে ভালো করে দিয়ে দিলাম আলুগুলো আমি আগে থাকতে ধুয়ে রেখেছিলাম কেটে। আর আলুগুলো আমার বড় বড় করেই কাটা আছে। তারপর আমি দিয়ে দিলাম নুন হলুদ, একটুখানি করে নুন হলুদ দিয়ে দেবো, কারণ হচ্ছে আলুগুলোকে আমি ফ্রাই করব। তো ভালো করে লাল লাল করে ফ্রাই করব। তো ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি ঢাকা দিয়ে ঢেকে দেবো মিনিট 2-3। তো গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে থাকবে বন্ধুরা, কারণ আলুগুলো একটু ভালো করে সিদ্ধ হয়ে যাবে। আর দেখতেই পেয়েছো আমার আলুগুলো এক পিঠ লাল লাল করে ভালো করে ভাজা হয়ে গেছে। বাকিটা আমি উল্টে দিয়েছি, উল্টে দিয়ে একইভাবে ও পিঠ করে আমি লাল লাল করে ফ্রাই করে নেব। তো আলুগুলো আমার এই পর্যায়ে ভালো করে লাল লাল করে ফ্রাই করা হয়ে গেছে, আমি এই পর্যায়ে তুলে নেব। আর কার কার এই আলুর দিয়ে চিকেনের ঝোল খেতে ভালো লাগে অবশ্যই জানিও। আমার খুব একটা ভালো লাগে না, বাড়ির সকলের জন্য ভালো লাগে, সেই জন্য আমি করেছি। আমার শুধু চিকেন খেতেই ভালো লাগে। তারপর ওই তেলেতে দিয়ে দিলাম 4টে এলাচ, 4টে লবঙ্গ। দিয়ে ভালো করে একটুখানি নাড়াচাড়া করব ওই 30 সেকেন্ড মতো। এই এলাচ আর লবঙ্গ থেকে যখন একটা ভালো ফ্লেভার বেরোবে, সেন্ট বেরোবে, সেই পর্যায়ে আমি দিয়ে দেবো পেঁয়াজটা আজকে কুচি পেঁয়াজও দিইনি, মিক্স করা পেস্ট করাও পেঁয়াজও দিইনি, থেতো করে নিয়েছিলাম, সেই পেঁয়াজটা দিয়ে দিলাম যাতে রসটা বেরোলে ভালো খুব সুন্দর মাংসটা খেতে হয়। সেই জন্য আমি পেঁয়াজটাকে থেতো করে দিয়েছি। দিয়ে দিচ্ছি সামান্য চিনি। পেঁয়াজটা যখন হালকা ভাজা ভাজা হয়ে আসবে তখন দিয়ে দিলাম সামান্য চিনি, যাতে পেঁয়াজের কালারটাও খুব সুন্দর আসে আর চিকেনের কালারটাও খুব সুন্দর আসে লাল হওয়ার জন্য। আর একটু পেঁয়াজটা যখন ভালো করে লাল লাল করে ফ্রাই হয়ে আসবে তখন দিয়ে দিলাম রসুন বাটাটা দিয়ে আমি 1 মিনিট মতো ভালো করে নেড়ে নিয়েছি। যখন রসুনের কাঁচা গন্ধ চলে গেছে তখন আমি দিয়ে দিলাম আদা বাটা। আদাটাকে দিয়ে আমি আবারও 1 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি। আদার যখন কাঁচা গন্ধটা চলে যাবে তখন সেই পর্যায়ে দিয়ে দেবো টমেটো কুচি। টমেটোটা আমার এখানে ছোটো ছোটো করে কুচি করা আছে, দেখতেই পেয়েছো। টমেটোটা দিয়ে ভালো করে একটুখানি নুন দিয়ে দিচ্ছি যাতে টমেটোটা একটু সিদ্ধ হয়ে যায়। তো টমেটোটা দিয়ে মিনিট 1.5 মতো নাড়াচাড়া করেছি। তো সিদ্ধ হয়ে গেছে, সেই পর্যায়ে আমি দিয়ে দিলাম চিকেনটা আমি প্রায় 30 মিনিট ঢাকা দিয়ে ঢেকে রেখেছিলাম। তোমরা চাইলে 30 মিনিটই ঢাকা দিতে পারো বা 20 থেকে 25 মিনিট। তো আমি ভালো করে ফ্রাই করে নিচ্ছি চিকেনটা ঢাকা দিয়ে। এখন আমার তেলেতেই চিকেনটা একটুখানি নাড়াচাড়া করে রেখেছিলাম, চাপা দিয়ে রেখেছিলাম মিনিট 2-3। তারপর ঢাকাটা খুলে দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো আমি ঝালটা 1/2 চা চামচ দিয়েছি, তোমরা চাইলে বেশি করে দিতে পারো। আর দিয়ে দিয়েছি টমেটো সস 1 চামচ মতো। আর তোমরা যে যেমন ঝাল খাবে সেই অনুযায়ী দেবে। আমি এখানে 1/2 চামচ ঝালটা দিয়েছি লঙ্কার গুঁড়ো, এর লাস্টে আমি কাঁচা লঙ্কা দেবো। তো ভালো করে কষিয়ে নিয়েছি, কষিয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছি। মিনিট 4-5 পর ফিরে এসেছি, দেখতেই পেয়েছো। মিনিট 4-5 পর ফিরে এসে ভালো করে আবারও কষানো হয়ে গেছে। সেই পর্যায়ে আমি দিয়ে দিলাম আলুটাকে দিয়ে আমি ভালো করে আবারও কষিয়ে নেব ভালো করে। আর চিকেন আর আলুটা দেওয়ার পরে মাংসের কালারটা কত সুন্দর হয়েছে বন্ধুরা, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ আর বুঝতে পারছো। দেখে এখনই খেতে ইচ্ছা করছে, তাই না? এবার আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ আমার অল্প করে চিকেনেতে দেওয়া ছিল ম্যারিনেট করার সময়। আবার হচ্ছে আলু ভেজেছিলাম যখন তখন দিয়েছিলাম, সেই জন্য আমি স্বাদ মতো দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 4 থেকে 5টা কাঁচা লঙ্কা। তো আগে আমি 1/2 চামচ মতো লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, এখন 4 থেকে 5টা কাঁচা লঙ্কা বলেই দিচ্ছি। আর একবার তোমরা যে যেমন ঝাল খাবে সেরকম দিয়ে দেবে। তো আমি ঢাকা দিয়েছিলাম মিনিট 4-5, তারপর ফিরে এলাম। তো আলুটা যখন হালকা সিদ্ধ হয়ে আসবে তখন আমি সেই পর্যায়ে দিয়ে দিচ্ছি জলটা আমি পরিমাণ মতনই দেবো, কারণ বেশি গ্রেভি রাখবো না, মিডিয়াম রাখবো। তোমরা যদি বেশি ঝোল খেতে চাও সেই পর্যায়ে জলটা বাড়িয়ে বা কমিয়ে দেবে। তারপর আমি ঢাকা দিয়ে জল দিয়ে ঢেকে রেখেছিলাম মিনিট 15। তো মিনিট 15 পর ফিরে এসেছি। তারপর নামানোর আগে দিয়ে দিলাম ধনেপাতা কুচি দিয়ে ভালো করে, ধনেপাতা কাঁচা কাঁচা অবস্থা আছে, সেই পর্যায়ে আমি নামিয়ে নিয়েছি। তো আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই বলো, ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করো।